আমার স্বামীকে আমার শাশুড়ি 3% জমি বিক্রি করে দিছে। তো আমি 14-15 বছর ধরা দোকানপাট ভাড়া দিয়ে এই জায়গাটা ছেলে মেয়ে নিয়ে ওলোগা সংসার চালাইতাম। হঠাৎ করে আমার ভাসুর সৎ ভাসুর বললো যে সিকিউরিটির টাকাটা দাও, দোকানের ইটও তুলে দিয়ে আমি তোমাদের ঘর উঠা দিই, তোমরা কিছু টাকা পয়সা দাও, আমাদের সাথে তোমার ঘর উঠা দিই। এইভাবে আমার কাছ থেকে সিকিউরিটির টাকাটা নিয়ে দোকানটা উঠা দিল। উঠা দেওয়ার পরে সে বলে কিনা যে তোমার জায়গা এই পাশে না ওই পাশে। তখন বললাম যে ওই পাশে হবে ভাই, তো ওই পাশে তো ঘর ছিল, তো ওই ঘর আমি কিভাবে ভাঙবো? তো আপনারা সবাই মিলে ডাইনে বাইয়ে বলো ফাঁকা করে দেন, আপনারাও কাজ করেন আমিও কাজ করি। আমার স্বামী যেহেতু প্রতিবন্ধী পাগল, তো আমার তো লোক নাই, আমার ছোট 2টা বাচ্চা। তো এই বরাবর বলার পরে তারা বলে না তোমাকে ভাগ পালাতে তুমি কিভাবে উঠাইবে তার তোমার ব্যাপার, এটা আমার ব্যাপার না, আমার জায়গা আমি বুঝে পাচ্ছি। এই বলে সে হলো জোরপূর্বকভাবে ঘর উঠেছে। তখন আমি বাধ্যমূলক থানায় গেছি। থানায় থেকে যখন নিষেধ দিছে কাজ তারপরেও করার স্বার্থে পরে কোর্টে গেছি। কোর্টে তারিখ আসার আগেই তারা মনে করেন যেখানে লাগবে 10টা কামলা সেখানে লাগাইতে 15টা কামলা, এইভাবে হলো কাজ করে উঠাইতেছে ঘর। তা আমি বলছি যে আমার শাশুড়ির হলো 14% জমি, তার মধ্যে 3% আমার কাছে বিক্রি করে দিছে, তাহলে আপনারা বাটোয়ারা করেন। বাটোয়ারা করে এই জায়গাটা যদি আমি নির্ধারিতই পাই, বাটোয়ারা থাকলে তো আমার কোনোদিন কেউ সরাই বের পারবে না। আর বাটোয়ারা যেহেতু নাই, তাহলে আমাকে 5 বছর বাদে অন্যজনে আবার আমাকে লাঠি দিয়ে সরা দিবে, আমার সরতে বাধ্য। এই বলে আমি আইনে আশ্রয় নিছি। আইন সেও অমান্য করে কোর্ট, থানা, ইউনিয়ন পরিষদ সব কিছু অমান্য করে সে জোরপূর্বকভাবে গায়ের জোরে, অর্থর জোরে কাজ করতে, আমি যদি বাধাবিঘ্ন দিতে যাই তো মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়। যেহেতু আমার ভাসুর এই রূপ আর রুহুল, যে তোদের এই পিলারের নিচেই পুঁতে রাখবো, বিভিন্ন ধরনের আপনারা বাজারে অনেকগুলো লোকজন আছে, একটা সমাজ কিন্তু 5 জন লিয়ে হয় না, অনেক মানুষ লিয়ে হয়। আপনারা বাজারে জিজ্ঞেস করেন যে ওই জায়গার দোকানটা কে ভাড়া দিয়ে খাইতো, গ্রামে অনেক আছে। আমার স্বামী পাগল, আমি 2টা সন্তান নিয়ে সংসার কষ্ট করে চালাই। হাজার হাজার বাধা হয়েছে। এই 2 পক্ষের উকিল নিষেধ দিছে যে তোমরা বাটোয়ারা দলিল না করা পর্যন্ত তোমরা কোনো কাজ করবে না। তারপরে সে কাজ করতেছে, সে বলতে আমার জায়গায় কোনো ভেজালই নেই। তা আমি এখন দেখতেছি আসলে তো ভাইয়ের জায়গায় ভেজাল নাই, কারণ আমাকে বলা দিছে অলরেডি একজন 20 বছর ধরে বাড়ি করে আছে, ওই বাড়ির ভিতর আমাকে বাঘ ফালাইছে, তার বাঘ তো ফাঁকাই করছে। এইভাবে গায়ের জোরে কাজ করতেছে স্যার। আমার কিছু বলার ওই দল করে জায়গাটা আমার, তাহলে আমাকে নানান ধরনের ইয়া করে মারার ইয়া দেয়। বাড়ি আমার বাড়ি শুধু থাকতে পারিনি। রূপ, হ্যাঁ, বাড়িতে হুমকি দেয়। তারপরে ইদানিং 2 দিন আগে হচ্ছে আমি বাজারে বসে আছি। এখন ধূমপান তো মাসে কম বেশি খায়, আমি এখন বলিছে আমি বেরি খায়া বলে ওনার মাথা বলে বেরি মোতা সিঙ্গা মারছি। ওই গোটা গ্রামের এই বাজারে মেলামানি কেউ করতে পারে নাকি ওই জায়গাটা সিঙ্গা মারছি। এটা লিয়া মানে নানান ধরনের অশান্তি বাতাচ্ছে যাতে ওই জায়গা আমি না যেতে পারি। 15 বছর 16 বছর হয়েছে দোকানপাট ছিল। হাজার হাজার মানুষ মানে আমার বাড়ি এলাকা নানান ধরনের ইয়া করে, এমন মানে ভাষা কয় ভাষা বলি প্রকাশ করে কেন। আমি চাই আমার জায়গা ওরা কাজ না করুক, আমরা ওই জায়গায় আমার জায়গা বুঝিয়ে দেয়, তারপরে কাজ করবে। ওনারা দোকান করি ভাড়া দেয়, এটা হচ্ছে এই রব্বেলের মা, এরা মিলায় ভাড়া দেয়। দীর্ঘ 15 বছর চাষটাল চালায় হচ্ছে নজরুল নামের দোকানদার, উনি এখানেই আছে। তো মাঝখানে শুনলাম নাকি যে ওই জায়গাটা হচ্ছে এর সাথে ঘর করে দিবি, এই বলি দোকান তুলি দিল। দেওয়ার পরে একটা ওয়াল আসছিল, ওয়ালটা ভাঙে দিয়া এখন ওনারা গোটা কাজ করতেছে। এখন কিভাবে আরে দিবি কি না দিবি আমি বলতে পারবো না। মানে বলছে যে ঘর ভাঙে আমরা ঘর একসাথে ঘর করে দিব, পরে ওনারা নিজেরা এখন নিজেরাই করতেছে না। ওনারে দিবি আমরা তো বলতে পারবো না, ওটি ওনারাই বলতে পারবি। এরা সব জানে, এলাকার লোক সবাই জানে যে ওখানে ওনার ওনার মিটারও আছে, ওনার নামে মিটারও আছে, মিটারে কাগজপাতিও আছে।
দেখলে ইচ্ছা করলে জমি রব্বেলি খাইছে 15 বছর খাইছে। খাওয়ার পর জমিটা হচ্ছে ওই নদীর কাছে এই ইয়া দেওয়া ছিল, দোকান ভাড়া দেওয়া ছিল। 15 বছর হলে ওরা দোকান ভাড়া দিলে খাইছে। খাওয়ার পর এখন ওরা ওই সিকিউরিটির টাকা বলে 10,000 দেওয়া ছিল, টাকাটা ওই দেওয়া বলি ওরা লিয়া দিছে, ওরা ঠিলে লিয়া দিছে, রব্বেলি লিয়া এই রূপ লিছে। নেওয়ার পর এখন আর ঘর দরজা করে দিতে চাইছে, এই তো আমি জানি। 5টা মামলা হয়েছে ভাগি শরিক লিয়া জমি লিয়া এই দ্বন্দ্ব বিবাদে। আমরা গেলাম উকিলের কাছে জানতে যে বিশৃঙ্খলা চাইনি, আমি উকিলের কাছে 2 পক্ষের উকিল লিয়া জানি। উকিলরা বললেন যে আপনারা জমি বাটোয়ারা না করে কেউ কোনো কাজ করবেন না। ওনারা এসে কাজ জোরে সোরে শুরু করলো। মামলা হলো, মামলার এখানে ইয়া দিছে, জব দিছে। ওনারা বলছে যে আমরা রাস্তার কাছে কোনো কাজ করতেছি না, আমরা মার্কেটের পিছনে কাজ করতেছি। তারপরে তারিখ আছে 9 তারিখ। 9 তারিখের থাকার পরে এই মহিলা এই যে এইগুলা সব মামলা, এসব মামলা, এটা মামলা, এই মামলাগুলা একের পর এক 5টা 6টা মামলা হয়েছে। তখন ওরা এসে জোরে সোরে কোর্টে থেকে একটা নিষেধাজ্ঞা দিল 144 145 2টা ধারা। 2 ধারাতে কাজ বন্ধ করার জন্য এসআই আফাজ উনি এসে বললো যে আপনারা কাজ কাম করেন না। তো রাস্তায় কিছু বালু ছিল, তো আফাজ বললো যে ভাই এই বালু কাটা পিছনে ফেলাই রাস্তাটা ক্লিয়ার করুক। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো পুণ্যের কাজ বা কোনো রাজের কোনো কাজ হবে না। তারপর আমি আফাজকে বললাম যে ওরা তো কাজ করতেছে জোরে সোরে। আফাজ বলতেছে আপনারা আবার কোর্টে যান। আবার কোর্টে যাওয়া হলো, আবার 144 145 দিছে থানার উপরে। থানার ওসি স্যারকে বললাম, ওসি স্যার গতকালকে মিন্টু দারোগাকে দিছে। আমি তখন দেখলাম যে মিন্টু দারোগা আসে নাই। এই অ্যাডিশনাল এসপিকে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে তার কাগজ পাঠিয়ে দিয়েছি। রাত্রে 11টার সময় দারোগা আসছে। 11টার সময় দারোগা এসে কী করবে? আমি দারোগা বলছি আপনি সকালে আসেন, ওনারা কাজ করতে লাগলে হয় বাধা দিবেন, নাহলে কাজ করার অর্ডার দিবেন। যদি কোর্ট অমান্য করে যদি তারা কাজ করে, তাহলে এখন এই ভুক্তভোগী কোথায় যাবে? কোর্টের আদেশ অমান্য করে যদি যে ভিকটিম এই কাজগুলো করতেছে, তাহলে এই অসহায় পরিবার কোথায় যাবে? তা আমরা চাই যে কোনো বিশৃঙ্খলা না হোক। আপনারা সাংবাদিক বা ইলেকট্রনিক মিডিয়া আপনার যারাই আছেন, এটি আপনারা সুন্দরভাবে উপস্থাপন করবেন, যাতে যেন এই ভুক্তভোগী পরিবার একটা সুবিচার পায়।